line up Sharda and Football Junction, Kanchenjunga Express, Indira Moon, platform number 2. আজ আমার গন্তব্য কালিম্পং। যাচ্ছি প্যানাসোনিক মিটিং অ্যাটেন্ড করতে। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যার নাম্বার 13149, বর্ধমান স্টেশন ঠিক 10:05 কারেক্ট টাইমে এসে পৌঁছালো। ট্রেনে উঠলাম। ভিডিওগ্রাফি বেশি করতে পারছি না, তার জন্য দুঃখিত, কারণ রাত 10:05, যাত্রীরা সব শুয়ে পড়েছে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস তার নির্ধারিত টাইম এনজিপি স্টেশনে 5:15 থেকে প্রায় 1 ঘন্টা লেটে এসে পৌঁছালো। এখন বাইরে এলাম। এবার হেঁটে হেঁটে স্টেশনের জাস্ট বাইরেই একটি পেট্রোল পাম্পে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে, এবং এই সেই গাড়ি যেটা করে আমরা এখন যাব কালিম্পং। কালিম্পং যাওয়ার রাস্তায় কিছু দৃশ্য আপনার সামনে তুলে ধরছি। পাহাড়ি রাস্তা, খুব সুন্দর আঁকাবাঁকা পথে চলেছে আমাদের গাড়ি। পাশেই তিস্তা। এই জাস্ট এসে পৌঁছালাম আমাদের জন্য নির্ধারিত হোটেল কালিম্পং এর মাই ফেয়ার রিসর্ট। রিসর্টের বাইরের কিছু ছবি আপনাদের দেখাচ্ছি। রিসর্টের ভেতরই আছে একটি এটিএম কাউন্টার। জাস্ট আমরা এখন ব্যাগগুলো এখানে রেখে দিয়ে রিসেপশনের দিকে এগিয়ে যাচ্ছি। এই হলো রিসেপশন লোকেশন। মাই ফেয়ার রিসর্ট একটি দুর্দান্ত রিসর্ট। কালিম্পং এর মতো একটি ছোট্ট পাহাড়ি শহরে, যেটা দেখাবার জন্যই আমার এই ভিডিওগ্রাফি। রিসেপশনের প্রক্রিয়া কমপ্লিট করে জাস্ট এখন ভেতরের দিকে যাচ্ছি। দেখুন কত সুন্দর। কত সুন্দর করে সাজানো এই রিসর্ট। এটা একটি শিব মন্দির। আর এই যে রিসর্টের সব থেকে সুন্দর জায়গা, এই লনটি। সামনে কাঞ্চনজঙ্ঘা, কি দুর্দান্ত তার সৌন্দর্য। এই হোটেলটির এটি হচ্ছে একদম সুপ্রিম পয়েন্ট, যেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘাকে একদম খুব কাছ থেকে দেখবেন। চলুন একটু আপনাদের ঘুরে দেখাই এই রিসর্টের বিভিন্ন জায়গা। কি দারুণ। আমি দার্জিলিং এলাকাতে বহু হোটেলে হোমস্টে থেকেছি, কিন্তু আমার কাছে
এ যাবৎ কাল পর্যন্ত আমি যতবার গেছি এবং থেকেছি, এই মাইফেয়ার রিসোর্টটাই আমার কাছে নাম্বার 1 জায়গাতেই এখনো পর্যন্ত আছে। যদি কখনো মনে হয় কালিম্পং এ স্টে করব, তো আমার 100% রেকমেন্ডেশন থাকবে এই রিসোর্টটিতে অন্ততপক্ষে এক রাত্রি কাটাবার জন্য। কাঞ্চনজঙ্ঘা তো কাছ থেকে দেখবেনই, আর এই হোটেলটা জাস্ট ঢুকেই মনে হবে আপনি যেন কোনো ফুলের বাগানে ঢুকে পড়েছেন। চারিদিকে শুধু বাহারি ফুল, বাহারি গাছ। এত সুন্দর একটি রিসর্ট এই পাহাড়ের ছোট্ট কালিম্পং শহরে না দেখলে কল্পনা করা যাবে না। এই হচ্ছে রিসর্টটির একটি সুইমিং পুল। আর আমরা এসছিলাম প্যানাসোনিক কোম্পানির কনফারেন্সে। কোম্পানি আমাদের ইনভাইট করে এখানে নিয়ে এসেছিলেন, এবং এইখানে আজকে রাত্রের আমাদের প্যানাসোনিকের মিট আয়োজন হয়েছে। মিটিংটি হবে রাত্রে, তার আগেই আমি এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো মিটিং হল, যেখানে আমাদের আজকে কনফারেন্সটি হবে বা মিটিংটি হবে। আগত যে এসি সিজন আসছে, তার জন্যই এই মিটিংটা আয়োজন করেছে কোম্পানি। বিভিন্ন মডেল, বিভিন্ন আলোচনা, বিভিন্ন স্কিম, ডিলারদের সঙ্গে এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে। এবং আগত যে এসি সিজনটি আসছে গরমে, আমি গেছি তো শীতে, তো ডিসেম্বর মাসে, আর এটি তার আগেই আয়োজন করা হয়েছে। ডিলারদের জাস্ট বুঝিয়ে দেওয়া হবে যে এবারে এসি সিজন কিভাবে আমরা পরিকল্পনা করব। আর যে রুমটিতে ওরা আমাদের রেখেছিল, মানে সেই রুমটির একটুখানি দেখি আমরা দিই যে কেমন রুম প্রোভাইড করেছিল কোম্পানি। এটা বাথরুম, সব উডেন, চিরুনি, ব্রাশ সমস্ত উডেনের। এই হলো বাথরুম। বাথটব। আর এই হলো একটা ছোট্ট কফি, চা এসব বানিয়ে খাওয়ার জায়গা। আর এই হলো রুম। আর এই ছোট্ট ব্যালকনিটি এই রুমের শোভাটা আরো বাড়িয়ে দিচ্ছে। তো এখন একটু ফ্রেশ হয়ে যাব লাঞ্চ করতে। তো চলুন, কেমন কোম্পানির লাঞ্চের আয়োজন করেছে একটু দেখাই, সঙ্গে থাকুন। এই হলো হোটেলটির বুফেট সিস্টেম, যেখানে বিভিন্ন আঞ্চলিক খাবার, বিশেষ করে বাঙালি খাবার, কিছু সাউথ ইন্ডিয়ান খাবার, কিছু চাইনিজ খাবার এরা রেখেছে। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খাবারের নাম নতুন করে বলার কিছু নেই। মোটামুটি এই খাবারগুলির সঙ্গে আমরা সকলেই পরিচিত। ভাত, রুটি, ডাল, সবজি, চিকেন, মাটন, সব রকমই খাবার আছে। বিভিন্ন ধরনের পাঁপড়,
আর ডেজার্টটা যেটা দেখাবো, এর কত ভ্যারাইটিস একবার দেখুন। কেক, পেস্ট্রি, মিষ্টি, দই বড়া, চাট, সব রকমই ব্যবস্থা, সালাড, পেঁয়াজ, মূলো, গাজর, এটা স্যুপ, ব্রেডও আছে সঙ্গে বাটার। মানে কোনো কিছুরই খাবার নেই এমন, মানে বাঙালিদের পছন্দ হবে না এমন খাবার এখানে নেই। সমস্ত খাবার সুস্বাদু এবং বিভিন্ন বাহারি খাবার, যা যে কোনো বাঙালিকে রসনায় তৃপ্তি দেবে। খাবারের নামগুলো আমি দেখাচ্ছি, দেখুন। আর এই খাবার খেতে খেতে রেস্টুরেন্টটি তার জানলার বাইরে দিয়ে দেখুন দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখানে বসে খাওয়ার মজাটাই আলাদা। জাস্ট আমি একটু পরে খাবো, আপনাদের জন্য দেখিয়ে দিলাম খাবারের মেনু। এখন বাইরের দিকে যাচ্ছি, ওই লনে গিয়ে কিছুক্ষণ বসে তারপর আমি খাবো। বাইরেরও ব্যবস্থা আছে খাওয়া দাওয়া করার। আর এই হলো সেই লনটি, যেটি মুখ্য আকর্ষণ এই মাইফেয়ার রিসোর্ট কালিম্পং এর। আজ রাতে প্যানাসোনিকের মিটিং, আর সেই মিটিং এর কিছু ফুটেজ আমি লস করে ফেলেছি। তার জন্য আমি ভিডিও দেখাতে পারলাম না, তার জন্য আমি খুব দুঃখিত। গতকাল রাতে প্যানাসোনিক কনফারেন্স কমপ্লিট করে পরের দিন সকালে আমরা এখন যাচ্ছি ডেলো টুরিস্ট কমপ্লেক্স। এই সেই ডেলো টুরিস্ট কমপ্লেক্সের ঢোকার গেট। এই ডেলো থেকে কাঞ্চনজঙ্ঘাকে আরো কাছ থেকে দেখা যায় এবং এটি একটি খুব সুন্দর জায়গা, টুরিস্টিক প্লেস, যেটি কালিম্পং এ এলে অবশ্যই চেষ্টা করবেন একবার আসার। কারণ এই দেখুন সেই কাঞ্চনজঙ্ঘা, যেটি খুব সুন্দর দেখা যায় এখান থেকে। একটু ঘুরে দেখাই আপনাদের ডেলো কমপ্লেক্সের কিছু ছবি। একটি বাংলো আছে এই ডেলো কমপ্লেক্সে, যেখানে আপনারা মনে করলে এক রাত্রি থাকতে পারেন। তো কিছুক্ষণ কাটিয়ে আমরা আবার হোটেলের দিকে ব্যাক করছি। তারপর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব বাড়ির পথে। তো এখন চলুন হোটেল ফিরি এবং ব্রেকফাস্ট কেমন কোম্পানি প্রোভাইড করলো বা হোটেল কেমন ব্রেকফাস্টের আয়োজন করেছে সেটা একটু দেখাই। মুড়ি চিড়ে থেকে শুরু করে বিভিন্ন ইংলিশ বেঙ্গলি ব্রেকফাস্ট সবকিছুরই আয়োজন। বিভিন্ন খাবার যা ব্রেকফাস্টের রসনায় তৃপ্তি দেবে আপনাদের। রুটি, লুচি, ব্রেড,
দক্ষিণের কিছু খাবার, ইডলি, ধোসা, সমস্ত কিছুর আয়োজন এই ব্রেকফাস্টে। এমনকি কিছু গুজরাটি ফুডও আছে, ধোকলা, ফেবড়া, সমস্ত কিছু। বিভিন্ন ব্রেড, বাটার, জ্যাম, বিভিন্ন ধরনের ফ্রুটস, স্যান্ডউইচ এবং কাজু, কিশমিশ, আখরোট, বিভিন্ন ধরনের নাটস, বিভিন্ন ফলের জুস, দুধ, বিরাট আয়োজন। ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে যাব বাড়ির পথে। আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে চ্যানেলটিকে শেয়ার করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।